গত ৩ মাসে রাজধানী ঢাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আন্দোলন ও বিক্ষোভ নজরকাড়া হারে বৃদ্ধি পেয়েছে। সরকারি বেসরকারি চাকরিজীবী, শিক্ষার্থী, শ্রমিক, কর্মচারী ও রাজনৈতিক সংগঠনগুলোর ধারাবাহিক কর্মসূচি নগর জীবনকে প্রায় অচল করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব আন্দোলন দেশের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির প্রতি সাধারণ মানুষের অসন্তোষের স্পষ্ট প্রতিফলন। মার্চ থেকে মে এই ৩ মাসে ঢাকায় অন্তত ৪৫টি উল্লেখযোগ্য আন্দোলন ও বিক্ষোভ হয়েছে। এসব আন্দোলনের ফলে রাজধানী জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ যানজট। বারবার সড়ক অবরোধের কারণে প্রতিদিন লাখো মানুষের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। অফিসগামী কর্মজীবী থেকে শুরু করে রোগী পরিবহনে নিয়োজিত অ্যাম্বুলেন্স কেউই এই বিশৃঙ্খলা থেকে রেহাই পাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষক ও সমাজবিজ্ঞানীরা মনে করেন, সরকার যদি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে আন্দোলনের সংখ্যা ও তীব্রতা আরও বাড়বে। সংলাপ ও সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধানের পথে না হাঁটলে পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে উঠতে পারে বলেও তারা সতর্ক করেন। বিশ্লেষকদের মতে, আন্দোলনকারীদের অধিকাংশ দাবি যৌক্তিক ও বাস্তবভিত্তিক, তবে এসব আন্দোলনের পদ্ধতি ও সময়চয়ন সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে। ফলে আন্দোলনকারীদের প্রতি জনসমর্থন থাকলেও নাগরিকদের মধ্যে বিরক্তিও বাড়ছে।